আসসালামু আলাইকুম। ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বলেছেন, ওয়াইদা রাইতু সাহাল হাদিস ফাহুয়া মাযহাবি। যখন দেখতে পাবে সহিহ হাদিস, সেইটি আমার মাযহাব, মানে হানাফি মাযহাব। তাহলে এবার বুঝুন, আমরা যদি সহিহ হাদিস বাদ দিয়ে জয়ীফ জাল মৌজু হাদিসের অনুসরণ করি, তাহলে কি ইমামে আজম আবু হানিফার কথা মানলাম না। ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি কোনোদিন মিলাদ করার কথা বলেননি। ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি কোনোদিন শবে বরাত করার কথা বলেননি। ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি কোনোদিন নাভির নিচে হাত বাঁধতে হয় এমন কথাও বলেননি। ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি কোনো বিদআত করতে আদেশ করেননি, সহিহ হাদিস মানতে বলেছেন। তাহলে অরিজিনাল হানাফিকে, যিনারা সহিহ হাদিস মানেন তিনারই অরিজিনাল হানাফি, যিনারা সহিহ হাদিস মানেন না তিনারা ডুপ্লিকেট হানাফি। কারণ ইমামের কথা যে অমান্য করে সে কোনোদিন ইমামের দলভুক্ত হতে পারে না। ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি তিনি অনুসরণ করতেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। তাই আবু হানিফার অনুসরণ করতে গেলে নবী মুহাম্মদের অনুসরণ করতে হবে, এটাই তার নির্দেশ। তাই বলেছেন, ওয়াইদা সাহাল হাদিস ফাহুয়া মাযহাবি। আসুন আমরা ইমামে আজম আবু হানিফার কথা মতো সহিহ হাদিস মানি। তার ওহির বিধান মানতে হবে, সকল বিধান বাতিল করতে হবে, এইটাই ইমামে আজম আবু হানিফার কথা। কিন্তু আমরা কি মানছি? তার কথাকে আমরা সাইনবোর্ড হিসাবে ব্যবহার করে নিজেদের মন মতো আমরা আমাদের ইসলামকে সাজাই নিয়েছি। আসুন ইসলাম সম্পর্কে গবেষণা করুন, সঠিক ইসলাম মেনে চলার চেষ্টা করুন। আসসালামু আলাইকুম।